ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে খোলাফায়ে রাশেদিনের যুগ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর ইসলামকে সুসংগঠিত রাখতে যাদের দায়িত্ব অর্পিত হয়েছিল, তারা ছিলেন চারজন মহান নেতা: হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তারা শুধু মুসলিম বিশ্বের শাসক ছিলেন না, বরং ন্যায়বিচার, আদর্শ, সাহস এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের কারণে তারা হয়ে ওঠেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক। এই চার খলিফার আমলে ইসলামের বিস্তার শুধু আরব ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকেনি, বরং পারস্য, সিরিয়া, মিশর ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল অংশ ইসলামের পতাকা তলে চলে আসে। তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আইন শৃঙ্খলা, অর্থনীতি এবং সামাজিক ন্যায়বিচারের ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তী শতাব্দীগুলোতে মুসলিম বিশ্বের জন্য আদর্শ হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানব কারা ছিলেন এই চারজন মহান খলিফা, কিভাবে তারা ইসলামকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন, কি ছিল তাদের শাসন ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মুসলিম উম্মাহ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করা হয়। তিনি ছিলেন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী এবং ইসলামের প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের অন্যতম। তার উপাধি ছিল আস-সিদ্দিক, অর্থাৎ যিনি সর্বদা সত্যের সঙ্গী। খলিফা হওয়ার পরেই তিনি একটি বিশাল সংকটের মুখোমুখি হন। অনেক উপজাতি ইসলাম ত্যাগ করতে চেয়েছিল, কেউ কেউ মিথ্যা নবুয়াতের দাবি করেছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কঠোর পদক্ষেপ নেন এবং রিদ্দা যুদ্ধের মাধ্যমে বিদ্রোহ দমন করেন। তার আরেকটি গুরুত্বপূর্ণ অবদান ছিল কুরআন সংকলন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় কুরআন মুখস্থ রাখা হতো এবং বিভিন্ন জায়গায় লেখা হতো, কিন্তু কোনো নির্দিষ্ট গ্রন্থ আকারে সংরক্ষণ করা হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে সাহাবীরা কুরআনের আয়াতগুলো একত্রিত করেন, যা পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে সংকলিত হয়। 634 খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং 2 বছরেরও কম সময় খিলাফতের দায়িত্ব পালন করার পর ইন্তেকাল করেন। দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন। তিনি ছিলেন কঠোর ন্যায়পরায়ণ এবং অসাধারণ শাসন ব্যবস্থার জন্য বিখ্যাত। তার উপাধি ছিল আল ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে ইসলাম ব্যাপকভাবে বিস্তৃত হয়। পারস্য সাম্রাজ্যের বিশাল অংশ, সিরিয়া, মিশর ও বাইজেন্টাইন সাম্রাজ্যের কিছু অংশ মুসলিম বাহিনীর অধীনে আসে। এই সময়েই মুসলিম বাহিনী জেরুজালেম বিজয় করেন এবং উমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করেন। তিনি প্রশাসনিক কাঠামোতে বিপ্লব ঘটান। তিনি প্রথমবারের মতো দাফতরিক নথিপত্র রক্ষার ব্যবস্থা করেন, বিচার ব্যবস্থা শক্তিশালী করেন, পুলিশ বাহিনী গঠন করেন এবং ইসলামী কর ব্যবস্থা চালু করেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর আমলেই হিজরি সাল গণনার প্রচলন হয়। 644 খ্রিস্টাব্দে পারস্যের এক ব্যক্তি নামাজের সময় তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মাহর খলিফা নির্বাচিত হন। তিনি ছিলেন অত্যন্ত ধনী, দানশীল ও নম্র স্বভাবের মানুষ। তার খিলাফতকালে ইসলামী সাম্রাজ্য আরও বিস্তৃত হয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল কুরআন সংকলনের চূড়ান্ত কাজ সম্পন্ন করা। বিভিন্ন অঞ্চলে কুরআন উচ্চারণের পার্থক্য দেখা দেওয়ায়
তিনি একটি একক মুশাফ তৈরি করেন যা আজও উসমানী কুরআন নামে পরিচিত। কিন্তু তার শাসনের শেষ দিকে কিছু বিদ্রোহ দেখা দেয়। কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং 656 খ্রিস্টাব্দে বিদ্রোহীরা তার বাড়ি ঘেরাও করে এবং কুরআন তিলাওয়াতরত অবস্থায় তাকে নির্মমভাবে হত্যা করে। চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর মুসলিম বিশ্বে বিভক্তি দেখা দেয় এবং আলী ইবন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু খলিফা হন। তার খিলাফতকালে ইসলামী রাষ্ট্র গৃহযুদ্ধের সম্মুখীন হয়। তার শাসনামলে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি যুদ্ধ হল জামাল যুদ্ধ এবং সিফিন যুদ্ধ। এই সময়ে মুসলিম বিশ্বে শিয়া ও সুন্নি বিভাজনের সূচনা হয়। 661 খ্রিস্টাব্দে খারিজি দলের একজন সদস্য ফজরের নামাজের সময় তাকে ছুরিকাঘাত করে। তিনি কিছুদিন পর শহীদ হন। 4 খলিফার শাসনকাল ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা ইসলামের ভিত্তি মজবুত করেছিলেন, বিচার ব্যবস্থা স্থাপন করেছিলেন, কুরআন সংকলন করেছিলেন এবং ইসলামী সাম্রাজ্যকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছিলেন। আজ আমরা তাদের জীবন ও অবদান সম্পর্কে জানলাম। আপনার মতে খেলাফায়ে রাশেদিনের সবচেয়ে বড় অবদান কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।